নমস্কার বন্ধু। একটা প্রচলিত প্রবাদ আমরা সবাই জানি, সকালের খাবার খাও রাজার মতো আর রাতের খাবার খাও ভিখারির মতো। আমাদের উপনিষদ থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সব জায়গাতেই রাতের খাবার হালকা রাখার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজ 2026 সালের এই তীব্র ব্যস্ত জীবনে আমরা ঠিক এর উল্টোটা করছি। সারাদিন কাজের পর রাতের বেলাতেই আমাদের সবথেকে ভারী আর সুস্বাদু খাবার খাওয়ার অভ্যেসটা হয়ে গেছে। আমরা ভাবি সারাদিনের ক্লান্তি শেষে একটু ভালো মন্দ না খেলে চলে, কিন্তু বন্ধু আপনি কি জানেন আপনার অজান্তেই রাতের টেবিলের কিছু তথাকথিত স্বাস্থ্যকর খাবার আপনার শরীরের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে? কেন রাতে এই খাবারগুলো বিষের মতো কাজ করে এবং কোন তিনটে খাবার আজই আপনার রাতের তালিকা থেকে বাদ দেওয়া উচিত? আসুন আজ খুব শান্ত মাথায় তা বুঝে নিই। আমাদের তালিকায় ১ নম্বরে যে খাবারটি রয়েছে তা শুনলে আপনি হয়তো আকাশ থেকে পড়বেন। সেটা হলো স্যালাড। আর এই স্যালাডে থাকা শসা। আমরা সবাই জানি ওজন কমাতে বা শরীর সুস্থ রাখতে স্যালাডের কোনো বিকল্প নেই। কিন্তু এটি দুপুরের খাবারের জন্য যতটা অমৃত, রাতের খাবারের জন্য ততটাই ক্ষতিকর। কেন? বিজ্ঞান বলছে কাঁচা সবজি বা শসায় প্রচুর পরিমাণে ইনসলুবল ফাইবার বা জটিল তন্তু থাকে। সূর্য ডোবার পর অর্থাৎ রাতের বেলা আমাদের শরীরের মেটাবলিজম বা পরিপাকতন্ত্র প্রাকৃতিকভাবেই খুব ধীর হয়ে যায়। এই ধীর গতিতে চিলিং বা জটিল ফাইবার হজম করা পাকস্থলীর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ফলে এই খাবারগুলো পেটে গিয়ে হজম হওয়ার বদলে পচতে শুরু করে, যা থেকে তৈরি হয় তীব্র গ্যাস, বুক জ্বালা এবং পেট ফাঁপা। তাই বন্ধু, কাঁচা সবজি যদি খেতেই হয় তা দুপুরে রোদের খান, রাত্রে কখনো নয়। আমাদের দ্বিতীয় শত্রু হলো ভারী ডাল, ছোলা বা রজমা। অনেকেই রাতে ভাতের সাথে এক বাটি ঘন মসুর ডাল বা ছোলার ডাল খেতে পছন্দ করে। ভাবেন প্রোটিন তো পাওয়া গেল। কিন্তু প্রাচীন আয়ুর্বেদ এবং আধুনিক গ্যাস্ট্রোএন্টারোলজি দুটোই বলছে রাতের বেলায় উচ্চ প্রোটিনযুক্ত খাবারগুলো আপনার ঘুমের সবথেকে বড় শত্রু। ডাল বা রাজমায় যে ধরনের জটিল শর্করা এবং প্রোটিন থাকে তা ভাঙতে পাকস্থলীকে প্রচুর শক্তি খরচ করতে হয়। রাতে যখন আমাদের শরীরের বিশ্রাম নেওয়ার কথা, তখন যদি আপনি আপনার পরিপাকতন্ত্রকে ওভারটাইম খাটান, তবে শরীর ভেতরের অঙ্গগুলোকে ডিটক্সিফাই বা পরিষ্কার করার সময় পায় কোথায়? ফলাফল, সকালে ঘুম থেকে উঠেই পেট ভার লাগা, মুখে তেতো ভাব এবং সারাদিন একটা ক্লান্তিবোধ। এবার আসি আমাদের শেষ এবং অত্যন্ত পরিচিত একটি অভ্যাসের কথা। রাতে খাবার পর একটু মিষ্টি মুখ করা কিংবা শুতে যাওয়ার আগে ১ গ্লাস গরম দুধ খাওয়া দীর্ঘদিন ধরেই চলছে। আমরা ভাবি এতে ঘুম ভালো হবে। কিন্তু বন্ধু, বয়স যখন ৩০ বা ৪০ পার হয়, তখন আমাদের শরীরে ল্যাকটোজ নামে এনজাইমের ক্ষরণ যায় কমে, যা দুধের ল্যাকটোজ হজম করতে সাহায্য করে। তার উপর রাতের মিষ্টি বা দুধে থাকা ফ্যাট ও শর্করা রক্তে ইনসুলিনের মাত্রা হুট করে বাড়িয়ে দেয়। যেহেতু রাত্রে আমরা কোনো রকম শারীরিক পরিশ্রম করি না, তাই এই অতিরিক্ত ক্যালোরি সরাসরি লিভারে গিয়ে ফ্যাটি লিভারের সৃষ্টি করে এবং ধমনীতে খারাপ কোলেস্টেরল জমতে সহায়তা করে, যা পরোক্ষভাবে হার্টকে অকেজো করে দেয়। তাহলে রাতে কি খাবেন? রাতে খাবেন একদম হালকা, সহজে হজম হয় এমন খাবার, যেমন পাতলা সবজি স্যুপ, হাতে গড়া আটার রুটি কিংবা সামান্য নরম ভাত। আর চেষ্টা করুন ঘুমোনোর অন্তত ২ থেকে ২.৫ ঘন্টা আগে রাতের খাবার শেষ করা। মনে রাখবেন বন্ধু, শরীর একটা মন্দির। একে আপনি রাতে যেভাবে শান্ত রাখবেন, পরের দিন সকালে আপনাকে এই মন্দির ততটাই দ্বিগুণ শক্তি ফিরিয়ে দেবে। আপনার সুস্বাস্থ্যই আমার এই প্রচেষ্টার আসল সার্থকতা। আজকের তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনার কি সত্যি রাত্রে গ্যাস অম্বলের সমস্যা হয়? কমেন্ট করে আমাকে অবশ্যই জানান বন্ধু।
আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর শক্তি দেয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।